রংপুরে বিভাগীয় শিশু সুরক্ষা ও অ্যাডভোকেসি বিষয়ক নেটওয়ার্ক সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে সভার আয়োজক ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার উত্তম দাস শিশু সুরক্ষায় সংস্থার কার্যক্রম তুলে ধরেন। 5+0 নিয়ে কাজ করি আমরা, বিশেষ করে শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশুশ্রম, শূন্য স্কুল থেকে ঝরে পড়া, শূন্য ক্ষুধা, শূন্য পুষ্টিহীনতা এবং শূন্য এটা হচ্ছে কার্বন ইমিশন, যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাকে ইন্ডিকেট করতেছে। সভায় সরকারি বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু ও যুব সংগঠনের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা শিশু সুরক্ষায় প্রতিবন্ধকতা ও উত্তরণের নানা সুপারিশ উপস্থাপন করেন। চাইল্ড লেবার নট ইটসেলফ এ কজ, এটার সাথে ইন্টার রিলেটেড অনেকগুলি কারণ আছে, যেখানে পরিবার নিজেও কিন্তু একটা বড় প্রতিবন্ধক কখনো কখনো। আমরা 20টা স্কুলের ভিতরে আমরা 5টা পাইলট আকারে গত বছর আমরা 5টা ক্যান্টিন তৈরি করে দিচ্ছি, যেখানে হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল যাতে করে হচ্ছে স্টুডেন্টরা বাইরে কোনো ভাজা পোড়া বা অস্বাস্থ্যকর খাবার যাতে করে না খায়। এতে এই 118 শিশুর পুনর্বাসনটা কি হবে? আমাদের সমাজসেবা থেকে ছোট একটা ফান্ডিং এর তাদের বিষয় আছে, পড়ালেখার সাথে যুক্ত, এরকম কিছু শিশুকে করে দেওয়া হয়েছে, কিন্তু যে ক্রাইটেরিয়া আছে তাতে এরা কভার করছে না। 223টি স্কুল আছে, যেখানে 30,580 জন মানে শিশুরা কিন্তু প্রতিদিন হচ্ছে আমাদের যে ফুডগুলো পায় সেটা হচ্ছে বন রুটি, কলা এবং ডিম। তো এটার জন্য রংপুর সদরে 116 জন উদ্যোক্তা নেওয়া হয়েছে, যাদের মাধ্যমে এটা খুব নিরাপদে যাতে তাদের কাছে পরিবেশন হয় এইরকম একটা আয়োজন আমরা করেছি। বাল্য বিবাহ প্রতিরোধে আমরা আসলে স্ট্রিক্টলি কিছু কাজ করে যাচ্ছি। কমিটি পর্যায়ে আমরা যেমন আমাদের ইন্টারেক্টিভ থিয়েটারগুলি আমরা করে থাকি, আমরা ভিডিও শো করে থাকি, আমরা আমাদের স্কুলে বিভিন্ন প্রোগ্রামগুলি করে থাকি। আমাদের রংপুর সিটিতে বর্তমানে যে আমাদের যানবাহনের অবস্থা, এক্ষেত্রে আমাদের বায়ু দূষণ থেকে, শব্দ দূষণ থেকে সবকিছু অতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে, যেটা চাইল্ড হেলথের খুব বড় একটা প্রভাব ফেলছে। জনসচেতনতার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রামে ইমাম সাহেবদের মাধ্যমে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। বিভিন্ন কাজে ব্যস্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি আমরা এখানে আছি। আমরা কি আমাদের পরিবারের সাথে ঠিকমতো খোঁজ খবর রাখি কিনা? যে রাষ্ট্রের আসলে ব্যাপক ভূমিকা থাকা দরকার, যে কর্মমুখী শিক্ষা, যেটাতে কিনা মানে কি যে পড়াশোনা করে আমার একটা নিজের আত্মসম্মান নিয়ে বাঁচার একটা ভবিষ্যৎ তৈরি হবে। আমাদের হাসপাতালগুলোতে শিশুদের সুরক্ষার জন্য IMCI কর্নার রয়েছে, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট ফর চাইল্ড ইলনেস। সেখানে শিশুদের আমরা প্রশিক্ষিত সিস্টার থাকেন, আমাদের চিকিৎসক থাকেন, শিশু কনসালটেন্ট থাকেন, তাদেরকে দেখার মাধ্যমে আমরা তাদেরকে আমরা রোগ নির্ণয়কে তাদের সুস্বাস্থ্য সুচিকিৎসার আমরা ব্যবস্থা করি। শুধু আইন দিয়ে নয়, সমাজের সর্বস্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে বাল্যবিয়ে নিরসনের তাগিদ দিয়েছেন সভার প্রধান অতিথি, স্থানীয় সরকার পরিচালক মোহাম্মদ আবু জাফর। আবার দেখা যাবে যে বাল্যবিবাহে আইন করে দেওয়া হয়েছে, আইনকে প্রোটেকশন দেওয়ার জন্য সেখানে কাজী আছে না, কাজী নিয়োগ করা আছে না, বিভিন্ন সময় মোবাইল করে কিন্তু তাদের শাস্তি দেওয়া হয়, কিন্তু এই কাজে কি দায়িত্ব নাই? সে কি জানে না যে কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণকর? সে কি জানে না যে আমি যদি বাল্যবিবাহ পড়াই এই মেয়েটার জীবন কি ধ্বংস হয়ে যাবে? যে অভিভাবক এই বিয়েটা করাচ্ছে, যে ঘটক এই বিয়েটা আয়োজন করবে, সে কি জানে না যে আমি কি করছি? তাহলে কি সমস্যা কোথায়? সমস্যা হলো মাথায়। মাথা আগে ঠিক করা লাগবে। এই মাথা ঠিক করার জন্য লাগবে এডুকেশন, শিক্ষা ছাড়া এটা হবে না। উপযুক্ত শিক্ষিত আমি করতে পারি, তাহলে সে দায়িত্ব সম্পর্কে সচেতন হবে এবং কাজটা তাহলে সে করতে পারবে। আইন দিয়ে সবকিছু করা সম্ভব হবে না। সভায় রংপুর বিভাগের শিশুদের সুরক্ষায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।